আচ্ছা, ভয়েস ভয়েস হচ্ছে মানে বাংলা হচ্ছে বাচ্চ। ভয়েসের বাংলা হচ্ছে বাচ্চ। ভয়েস কি এটা আমরা একটু বুঝি, আগে বাংলা বুঝি। ঠিক আছে, ভয়েস ভয়েস হচ্ছে দুই প্রকার, বেসিক্যালি দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর হলো প্যাসিভ ভয়েস। অনেক বইতে তিন প্রকার দেওয়া আছে, যে কোয়াসি প্যাসিভ মানে অর্ধেক প্যাসিভ অর্ধেক অ্যাক্টিভ যেটার গঠন। যদিও মেনলি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। আচ্ছা, ভয়েসটা কী জিনিস? আমরা একটা বাক্য দেখি আর কি, যে আই রাইট এ লেটার। আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। এই যে একটা নর্মাল কাজ, এখানে আই সাবজেক্ট নিজে কাজটা করে। আমি একটি চিঠি লিখি মানে আই সাবজেক্ট নিজে কাজটা করে। সাবজেক্ট নিজে কাজটা করে, সেটা হলো অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, অর্থাৎ যেখানে সাবজেক্ট অর্থাৎ কর্তা নিজে কাজটা করবে, সেটা হলো অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, তাহলে সাবজেক্ট নিজে কেমনে করবে আমরা সেন্টেন্স দেখলেই বুঝতে পারবো। অর্থাৎ নর্মাল যে টেন্সের গঠনগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। নর্মাল 12টা টেন্সে ওই 12টা টেন্সের রূপগুলো হচ্ছে সবগুলো ওই টাইপের অ্যাক্টিভ ভয়েস থাকে। তারপরে আমরা চেঞ্জ করে প্যাসিভে করতে পারি। যেমন হি গোস টু স্কুল, সে স্কুল, যেখানে হি এই সাবজেক্টেই স্কুল যায় মানে হি স্কুল যায়, তাহলে হিটা এইখানে এই বাক্যটা আছে, পুরা বাক্যটা আছে অ্যাক্টিভে, পুরা বাক্যটা। ঠিক আছে, এখানে বাক্য নিয়ে কাজ। ঠিক আছে, ওকে। আর প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ ভয়েস হলো যে অর্থাৎ সাবজেক্ট কাজটা করবে না, অবজেক্ট কাজটা করবে। সেটা কেমন? বাংলা প্যাসিভের অর্থগুলো এরকম আসে যে সাইকেল চলানো হয়। এই যে আমরা যে কথাবার্তায় বলি, সেটা 99%, 90% কথা ডেইলি প্যাসিভে বলি আমরা। ঠিক আছে, যেমন সাইকেল চলানো হয়, সাইকেল কেউ না কেউ তো চলায়, মানে যে করে যে কাজটা করে সেখানে তার উল্লেখ থাকে না। ঠিক আছে, তার উল্লেখ থাকে না, ওইটা হচ্ছে প্যাসিভ। যেমন সাইকেল চলানো হয়, সাইকেল চলানো হয় কারো দ্বারা, এই দ্বারাটা উল্লেখ থাকে না। ঠিক আছে, কারণ আকাশে ঘুড়ি ওড়ে, ঘুড়ি কেউ না কেউ উড়ে, একলা একলা তো উঠতে পারে না, তাহলে ঘুড়ি ওড়ে, এটা হলো প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তেমনি আমরা বলতে পারি যে নৌকা চলে, নৌকা তো নিজেরাই চলে না, একলা একলা নিজেরাই চলে না, কাউকে চলাইতে হয়। অর্থাৎ যারা একলা একলা যে বাক্যগুলো নিজে নিজে কিছু করতে পারে না, কেউ একজন পিছন থেকে কাজগুলো করে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস আমরা চিনবো কেমনে? আচ্ছা, আমরা এখন প্যাসিভ ভয়েস আর অ্যাক্টিভ ভয়েস চিনবো। আর আমাদের এখানে ভয়েস রূপান্তর অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আমরা বেসিক্যালি অ্যাক্টিভ দেওয়া থেকে প্যাসিভে রূপান্তর করি। ঠিক আছে, আচ্ছা, আমাদের এই কাকে বলে কেন এগুলো খুব জরুরি না, আমরা এমনিতে বলবো যে যদি বলে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, এমনিতে নর্মালি আমরা দুটো বই খুলছি, 2-3টা বই খুলবো, খুলে আমরা দেখবো আর কি। ঠিক আছে, এই যে অ্যাক্টিভ, এই বই থেকে যদি চিন্তা করি যে অ্যাক্টিভ ভয়েস মানে শর্টকাটে যদি কেউ বলে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, বলতে পারে যেখানে সাবজেক্ট সক্রিয়, যেই সেন্টেন্সটা সাবজেক্ট সক্রিয়। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, মানে এখানে আই নিজে ভাত খায়, আই ইট রাইস। ঠিক আছে, ওইটা হলো অ্যাক্টিভ ভয়েস। তাইলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি বলতে হবে যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে নিজে কাজটা করবে, নিজে সক্রিয়, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। ওকে, কর্তা নিজে সরাসরি কাজ সম্পাদন করে, টেন্স অনুযায়ী ভার্ব থাকে, মানে নর্মালি যে টেন্সগুলো থাকে ওগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে টেন্সগুলো ওগুলো থাকে। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট নিষ্ক্রিয়। ঠিক আছে, আর নিষ্ক্রিয়, এই প্যাসিভটা তো আমরা রূপান্তর করবো, প্যাসিভটা আমরা দেখলেই বুঝবো যে প্যাসিভ কোনটা প্যাসিভে আছে। আচ্ছা, মোট কথা হচ্ছে প্যাসিভ চেনার উপায় এইগুলো ইম্পর্টেন্ট। অ্যাক্টিভ যে টেন্স 12টা আছে, আমরা সেই টেন্সের নর্মাল টেন্সগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যদি সাবজেক্ট করে, যেমন আমরা এখন যদি চিন্তা করি যে আই ডু দ্য ওয়ার্ক, এটা প্রেজেন্ট ইন্ডিমিট, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই নিজে কাজটা করে, এগুলো সব অ্যাক্টিভ ভয়েসে আছে। কিন্তু প্যাসিভ আমরা চিনবো কেমনে? প্যাসিভ চেনার উপায়, প্যাসিভ মাত্রই বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল V3, এই ফরম্যাটটা থাকবে, বি ভার্ব প্লাস V3। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি আমরা বি ভার্ব, এখন বি ভার্ব কয়টা? বি ভার্ব হচ্ছে 8টা।
বি ভার্ব কয়টা, বি ভার্ব একটা। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি বি ভার্ব প্লাস ভি3 থাকে, ভার্বের 3 নম্বর ফর্ম থাকে, দেখলেই বুঝবো এটা হলো প্যাসিভ ভয়েস। কোন প্যাসিভ ভয়েস সেটা পরে হিসাব, সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট না প্রেজেন্ট কন্টিনিউয়াস, কী থাকে থাকবে। অর্থাৎ পুরো অধ্যায় যেটা আমাদের খেলা হবে বি ভার্ব প্লাস ভি3, এইটা মাথায় রাখতে হবে। প্যাসিভ ভয়েস মানে বি ভার্ব প্লাস ভি3। তাহলে প্যাসিভ মানে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে না, কেন থাকে না আমি পরে বলবো। আর প্যাসিভ মানে বি ভার্ব প্লাস ভি3, ঠিক আছে। বি ভার্ব কয়টা, 8টা, এটা মুখস্থ রাখতে হবে। এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি, বিন, বিং, এটা মুখস্থ রাখতে হবে। এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি, বিন, বিং, এই 8টা ভার্ব। এই 8টা ভার্ব এরপরে ভি3 থাকবে, সেটা হচ্ছে প্যাসিভ। সেটা কেমন, প্যাসিভ। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি যে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এই যেখানে সেন্টেন্স কী হয় ওকে দেখার দরকার নাই, দেখতে হবে এখানে বি ভার্ব আছে, যে এম ইজ আর, ওয়াজ আর, বি, বিন, বিং, তার মধ্যে যে ইজ আছে, ইজের পরে ভি3 আছে, ঠিক আছে। তারপরে যে বি ভার্ব, এই যে ভি3, তার মানে এটা হচ্ছে প্যাসিভে আছে, ঠিক আছে। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা আমরা একটা দেখব, তারপরে আমরা আবার যাবো যে অ্যাক্টিভ কি প্যাসিভ কি, আমরা একটা নিয়ম দেখি, ঠিক আছে। আমরা একটা নর্মাল একটা লিখি যে আই ইট রাইস, আমরা এইটা দিয়ে শুরু করলাম, সহজতা দিয়ে শুরু করলাম। আচ্ছা, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস হচ্ছে নর্মাল যে টেন্স অনুযায়ী থাকবে সেটা হলো অ্যাক্টিভ ভয়েস। এখানে আই ইট রাইস কেন অ্যাক্টিভ ভয়েস, কারণ আই নিজেই কাজটা করে, আই ইট রাইস, আমি ভাত খাই, মানে সাবজেক্ট নিজে কাজটা করে, অ্যাক্টিভ ভয়েস। আমাদের কাজ হলো অ্যাক্টিভ দেওয়া থাকবে, প্যাসিভ করতে হবে। আচ্ছা, প্যাসিভ করার নিয়ম, প্যাসিভ করার নিয়ম এটা বইতে, প্রত্যেকটা বইতে এগুলো দেওয়া থাকে, ঠিক আছে। প্যাসিভ করার নিয়ম এখানে লেখা আছে যে অ্যাক্টিভ হতে প্যাসিভ করার ধাপ 6টা, ঠিক আছে, এরকম লেখা আছে। আমরা জাস্ট দেখি, একটা শিখলে এনাফ। আচ্ছা, যদি প্রথমে আমাদের কাজ হলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট নির্ণয় করতে হবে। অবজেক্ট, অবজেক্ট কী বা কাকে দ্বারা প্রশ্ন করতে, এইটা হলো মেন ইম্পর্টেন্ট। অবজেক্ট কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা অবজেক্ট, ঠিক আছে। তাহলে এই অবজেক্টটা, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এখানে আসে সাবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট হবে। আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে ভার্বকে আমরা কী দ্বারা বলি, কী খাই, ভাত খাই, তাহলে ভাত, রাইসটা হচ্ছে অবজেক্ট। কী দিয়ে প্রশ্ন না করলে কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, তাহলে কাকে উত্তর পাইলেও অবজেক্ট হবে, কীর উত্তর পাইলেও অবজেক্ট হবে। তাহলে আই ইট রাইস, ভাত খাই, তাহলে রাইস ইজ অবজেক্ট, ঠিক আছে। তাহলে রাইসটা আগে লিখবো, বড়তে দিলে রাইস, ওকে রাইস। তাহলে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্ট হবে। নিয়ম মুখস্থ করা দরকার, জাস্ট ওর অবজেক্ট এর সাবজেক্ট, পিছনটা সামনে আসবে। এই রাইস আছে, এখন এইটা দেখতে হবে কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, ওকে। প্রেজেন্ট ইনডেফিনিট হইলে কারণ টেন্স দেখতে হবে, আসলে অ্যাক্টিভ ভয়েস সবগুলোর জন্য আলাদা আলাদা হবে, টেন্স অনুযায়ী আলাদা আলাদা হবে। যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তার জন্য এক নিয়ম, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তার জন্য এক নিয়ম। তাহলে আমি আগে দেখবো কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, ওকে ঠিক আছে। টেন্স নির্ণয় করলাম, সমস্যা নেই। টেন্স নির্ণয় করার পর আমরা এখন দেখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এই যেখানে একটা নিয়ম দেওয়া আছে যে কোনটার জন্য কি হয়। আচ্ছা, টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, আমরা জানি টেন্স প্রেজেন্ট টেন্স চেনার উপায় জানি আমরা, ভার্বের সাথে এস, ভার্বের মূল ভাব, ভার্বের সাথে এস বাই এস থাকে। তবে এগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের টেন্স বা নর্মাল টেন্সগুলো, এগুলো নর্মাল যে টেন্সের গঠন। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, তাহলে আমরা টেন্স নিয়েছি। তার প্যাসিভ করার নিয়ম, আচ্ছা প্যাসিভে তো সবসময় বি ভার্ব প্লাস ভি3 থাকবে, ঠিক আছে, ওটা থাকবে। কিন্তু এখন যে প্রেজেন্ট ইনডেফিনিট তার নিয়ম হচ্ছে এই নিয়মটা, যে এম ইজ আর প্লাস ভি3, এম ইজ আর কি ভি3, এটা প্রেজেন্ট ইনডেফিনিট রুলস মুখস্থ। তাহলে এম ইজ আর ভি3, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য এম ইজ আর ভি3। আচ্ছা, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে রাইস, এই রাইজের পরে সাবজেক্ট বসলো, তারপর আমরা জানি সাবজেক্টের পর ভার্ব বসে, রাইস, রাইজ অনুযায়ী ভার্ব বসে, রাইজ ইজ। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট মুখস্থ করবো, এম ইজ আর প্লাস ভি3, সবসময় এই তিনটা কিন্তু বি ভার্বের ভি3 আসবেই। তাহলে এই যে রাইজ ইজ, এই যে ভার্বের ভি3 ইটেন হবে, ঠিক আছে। এই যে বি ভার্ব প্লাস ভি3 চলে আসছে,
বি ভার্ব বসার পরেই ভিতরি চলে আসবে, এইখানকার ভিতরি রাইজ ইজ ইটেন, তারপর প্রিপোজিশন বাই মি, প্রিপোজিশনের পর এই সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে, আই থাকলে মি বসবে, তাহলে সি থাকলে সি মানে মেয়ে থাকলে হার বসবে, হি থাকলে হিম বসবে, অর্থাৎ বাইয়ের পরে অবজেক্টিভ ফর্ম বসবে। আর প্রিপোজিশন এটা নিয়ে হচ্ছে একটা প্রিপোজিশন নিয়ে আসা, অনেক সময় উইথ অন্যান্য প্রিপোজিশন আসে, সেটা মানে করো ভার্ব অনুযায়ী, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই আসে। তার অর্থ আছে রাইস ইজ ইটেন বাই মি, তারপর আমরা মুখস্থ করলাম, এইটা দিয়ে মুখস্থ করলে আমরা রুলসগুলোর মুখস্থ লাগবে না, অনেক কিছু সহজ হবে। আমরা যদি মুখস্থ করি যে আই ইট রাইস, এটা অ্যাক্টিভ ভয়েস, এর পেঁয়াজি হচ্ছে এটা, এটা মানে আমি ভাত খাই, আর এটার পেঁয়াজি হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি, মানে ভাত আমার দ্বারা খাওয়া হয়, এই বাই মি মানে আমার দ্বারা, ভাত আমার দ্বারা খাওয়া হয়, ঠিক আছে। এখানে হচ্ছে এই যে রাইসটা উপর প্রাধান্য দেওয়া হয়েছে, কর্মের উপর প্রাধান্য দেওয়া হয়েছে, ভাত আমার দেওয়া খাওয়া হয়, ঠিক আছে, ভাতকেই মেন প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে মিনিং হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই, এটা মুখস্থ করলে আমরা রুলসটা মুখস্থ থাকতে হবে, আমাদের রুলসটা মুখস্থ হয়ে যাবে কীভাবে, যে তাহলে রাইস, তাহলে অবজেক্টটা সাবজেক্ট আসছে রাইস, তারপর ভার্ব বসলো মানে অক্সিলারি ভার্ব, তারপর ভিতরি, তারপর বাই মি, তারপর প্রিপোজিশন বাই মি। এখন ভয়েস চেঞ্জের যে এই যে আমরা বললাম যে সাবজেক্টটা অবজেক্ট হয়, তাহলে অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট, এখানে কী হবে অবজেক্ট। আচ্ছা এখন আমরা রুলসটা বানাই এই উদাহরণ দিয়ে, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এখানে হবে সাবজেক্ট, তারপরে টেন্স অনুযায়ী ভার্ব, তারপরে ভিতরে থাকবে, তারপর প্রিপোজিশন বাই, তারপরে প্রিপোজিশনের পরে এটার অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট যদি থাকে আই থাকলে হবে অবজেক্টে যাবে মি বসবে, দে থাকলে দেম, হি থাকলে হিম, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, সি থাকলে হার, ইট থাকলে ইট, ঠিক আছে। নাম থাকলে কোনো চেঞ্জ নাই, এই যে সাবজেক্ট অবজেক্ট কেমন হবে, ঠিক আছে। আমরা এখন লিখি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ টেন্স থাকবে ওই টেন্সের ভয়েস হয়, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস ওই টেন্সের ভয়েস করতে হবে, মানে ভয়েসের রুলস আলাদা 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 করে করতে হবে। আগে দেখতে হবে কোন টেন্সে আছে, তারপর আমরা ভয়েস চেঞ্জ করবো, ঠিক আছে, টেন্স দেখি, ঠিক আছে। তবে আমরা প্রেজেন্ট টেন্সের একটা করি, লিখলাম যে হি রাইটস এ লেটার, এলি ডাবল টি আর লেটার। আচ্ছা আগে দেখতে হবে এটা কোন টেন্স, এটা তো অবশ্যই অ্যাক্টিভ ভয়েস, কারণ সাবজেক্ট হি নিজে কাজটা করে, কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আচ্ছা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট, আগে এখন প্রেজেন্ট ইনডিফিনিট আছে নির্ণয় করে ফেলাম সমস্যা, এখন আমরা অবজেক্ট খুঁজে বের করবো, কারণ অবজেক্টটা সাবজেক্ট হবে, ঠিক আছে। ওকে, সে চিঠি লেখে, কী লেখে, চিঠি লেখে। সাবজেক্ট সবসময় যে লেটার হবে, অবজেক্টটি সবসময় একটা অক্ষর হবে না, অবজেক্ট এ বা দি সহ হইতে পারে, ঠিক আছে, দি, বয়, ঠিক আছে, অনেকগুলা শব্দ গুচ্ছ মিলেও ওই অবজেক্ট হতে পারে, এই জন্য এ লেটার পুরোটা নিয়ে আসতে হবে, ও পুরাটাই, ঠিক আছে। এ লেটার সামনে বসলে বড় হতে হয়, এ লেটার, ঠিক আছে, পুরোটা মিলিয়ে একটা সিটি লাগে, পুরোটা মিলিয়ে অবজেক্ট, এ ছিল অবজেক্ট অ্যাক্টিভ হয়েছে, এখানে সেই সাবজেক্ট হলো এ লেটার। এখন এ লেটারের পরে প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল নিয়ম হলো ভয়েস করার জন্য যে এম ইজার আমরা খালি এটা দেখবো যে বি ভার্ব প্লাস ভি থ্রি, আমার রুলস হচ্ছে বি ভার্ব মুখস্থ রাখবো, বি ভার্ব প্লাস ভি থ্রি। এখন বি ভার্ব তো 8টা, তার মধ্যে প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল বসবে কয়টা, প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল বসবে হচ্ছে বি ভার্ব প্লাস ভি থ্রি, বি ভার্ব তো 8টা, তাহলে প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল বসবে 3টা, এটা মুখস্থ রাখতে হবে। প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল এম ইজার প্লাস ভি থ্রি, এম ইজার সাবজেক্ট অনুযায়ী বসবে, এম ইজার কী বসবে সাবজেক্ট অনুযায়ী, তাহলে এখানে এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার হয়, এ লেটার এম ইজারের মধ্যে ইজ বসবে, এ লেটার ইজ, আর পুরো হলে দাও আর বস্তু, ঠিক আছে, আই হলে এম বস্তু, মানে সাবজেক্ট অনুযায়ী ভার্বগুলো বসবে। এ লেটার ইজ, তাহলে যখনই বিবার বসলো তারপর অবশ্যই ভিতরি বসবে, এ লেটার ইজ রাইট এন, ডাব্লিউ আই ডবল এন, এ লেটার ইজ রাইট এন, তাহলে প্রিপোজিশন বাই, এই হিটা আছে হিম, ঠিক আছে, এ লেটার ইজ রাইটেন বাই হিম, মানে প্রথমে অ্যাক্টিভ ভয়েস মানে কি সে চিঠি লেখে, সে চিঠি লেখে, তার দ্বারা চিঠি লেখা হয়, মানে চিঠিটা তার দ্বারা লেখা হয়, তাহলে অবজেক্টটা প্রধান কাজে আসতেছে। তার মানে প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা নিষ্ক্রিয়, এখানে সাবজেক্টটা কাজ, সাবজেক্টটা শেষে নিষ্ক্রিয়। আর প্যাসিভ সিনারি হচ্ছে প্যাসিভ মানে বি ভার্ব প্লাস মেইন ভার্ব, তাহলে এই যে বি ভার্ব ইসটা বি ভার্ব, তারপর হচ্ছে মেন ভার্বের ভিতরে এই যে এই অংশটা দেখে আমার চিন্তা হবে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, কিন্তু অনেক সময় বাই থাকে অনেক সময় থাকে না, কিন্তু প্যাসিভ ভয়েসের কাজ হচ্ছে এখানে লেখা আছে যে প্যাসিভ হলো অন্তর্নিহিত বাংলা অর্থ হলো দ্বারা
বা কর্তৃক, মানে আমার দ্বারা যাওয়া হয়, আমার দ্বারা খাওয়া হয়, কাজটা তার দ্বারা করা হয়, ঠিক আছে। এই যে এ বুক ইজ রিড বাই হিম, বইটি তার দ্বারা পড়া হয়, ঠিক আছে। ওয়াজ ডোন বাই, যে বাই এই যেখানে বি ভার্ব প্লাস ভি3 বাই, অর্থাৎ তার দ্বারা করা হয়, তার দ্বারা খাওয়া হয়, তার দ্বারা যাওয়া হয়, ইত্যাদি অর্থগুলো থাকলে এগুলো প্যাসিভ, ঠিক আছে। তো এখন আমাদের কথা হলো আমরা হচ্ছে প্যাসিভ ভয়েস আমরা করি, ঠিক আছে। ওকে, তো এখন 12টি টেন্সের একটি নিয়ে ভয়েস চেঞ্জ করা যায়, সোজা কথা। সারা করাবে কি 12টা টেন্সে 12টা রুজ করাবে। এখন আমরা প্যাসিভ করার জন্য আমরা একটা 12টা টেন্সের শর্টকাটে একটা রুজ করে ফেলাবো, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন দেখি প্যাসিভ ভয়েস শর্টকাটে করবো কেমন, একদম খুব ইজিলি। প্যাসিভ ভয়েস করার জন্য সবচেয়ে মোট কথা মাথায় রাখতে হবে, প্যাসিভের সিস্টেমটা হচ্ছে বি ভার্ব প্লাস ভি3। এইটা আমার ভার্বের গঠনটা মাঝে নিয়ে আসতে হবে, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে আমরা ওটা মারতে হবে, ঠিক আছে। সাবজেক্টটা অবজেক্ট হবে, ঠিক আছে। ওই আমরা ওই উদাহরণটা মুখস্থ হবে, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, অর্থাৎ রাইস ইজ ইটেন বাই মি, ওটা দেখলে আমরা ওটার মতো করে সব করবো আর কি। তাহলে বি ভার্ব প্লাস ভি3। এখন এইটা একটু দেখি, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট যদি টেন্স হয়, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট যদি টেন্স হয়, তার গঠনটা হয় এম ইজ আর। তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হলে হবে এম ইজ আর প্লাস ভি3। তাহলে বি ভার্বের এম ইজ আরটা এখানে আসবে, এই তিনটে আসবে, প্লাস ভি3 তো থাকবেই, ভি3 আজীবন থাকবেই, ভি3 মাস্ট, ঠিক আছে। ভার্বের পরে ভি3 একটা মাস্ট আসবেই। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি, তাহলে আই ডু দ্য ওয়ার্ক, তাহলে এটা দেখি বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আই ডু দ্য ওয়ার্ক, আমি একটি কাজ করি, কি করি, একটি কাজ, মানে দা নির্দিষ্ট কাজ, দা ওয়ার্ক, এই দা ওয়ার্ক এই পুরোটা মিলি অবজেক্ট, কি করি, কাজটি করি। তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, তো দা ওয়ার্ক আসবে সামনে, তাহলে দা ওয়ার্ক, ঠিক আছে। তারপর দা ওয়ার্ক অনুযায়ী এখন যেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে অ্যামিজারে যে কোনো একটা হবে, দা ওয়ার্ক, তাহলে দা ওয়ার্ক সিঙ্গুলার, তাহলে ইজ বলবে, দা ওয়ার্ক ইজ। তারপর হচ্ছে ভি3 আসবে, তাহলে ডু ভি3 ডান বাই, ইউজ অনুযায়ী বাই বসবে, তারপর আইটা সাবজেক্ট আছে, ওইখানে গিয়ে অবজেক্ট হবে, আইটা বাই মি হবে। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটা আমার দ্বারা করা হয়, আমি কাজটা করি, কাজটা আমার দ্বারা করা হয়, এরকম, ঠিক আছে। প্রেজেন্ট শেষ। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলস হচ্ছে, প্রেজেন্ট অ্যাক্টিভ ভয়েসে কন্টিনিউয়াস টেন্স তো ওইটাই, ঠিক আছে। অ্যাক্টিভ টেন্সে তো আমরা কন্টিনিউয়াস দেখেছি যে আই এম ডুইং দ্য ওয়ার্ক, এটা তো টেন্স। অ্যাক্টিভ মানে আমাদের নর্মাল যে টেন্সটা, যে আই এম ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব আইএনজি, এটা নর্মাল টেন্স। এইটা দেখে আমরা তো করতে হবে যে এইটা আমাদের কোন টেন্সে আছে অ্যাক্টিভ ভয়েসটা, আই এম ডুইং দ্য ওয়ার্ক। আচ্ছা, ঠিক আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে টেন্স নিলাম, অ্যাক্টিভ ভয়েসে টেন্সে থাকবে, নর্মাল টেন্সে থাকবে। এখন আমরা প্যাসিভ রূপান্তর করবো, যখন প্যাসিভ রূপান্তর করবো তখন আমাদের চিন্তা করতে হবে যে প্যাসিভ মানে ভি ভার্ব প্লাস ভি3, এখানে ভি ভার্ব তো 8টা, তার মধ্যে কোনটা বসাবো। আচ্ছা, এখন যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এম ইজ আর, ঠিক আছে, এম ইজ আর, এম ইজ আর এর পরে, ঠিক আছে, একটা বিইং বসে অতিরিক্ত, এম ইজ আর প্লাস বিইং, তারপরে ভি3 বসে, ঠিক আছে। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এইটা রুলস, এটা ছাড়া লিখে দেবে ডাইরেক্ট মুখস্থ, যে এম ইজ আর এরপরে বিইং বসে প্লাস ভি3, ঠিক আছে, এটা রুলস। এম ইজ আর বসবে, বিইং বসবে প্লাস ভি3, বিইং এর পরে ভি3, ওকে। এখন দেখি রুলস, ওকে। তাহলে আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই এম ডুইং দ্য ওয়ার্ক, তাহলে আগে রুলস আগের মতোই, যে দ্য ওয়ার্ক আসবে আগে, দ্য ওয়ার্ক, তাহলে অবজেক্টটা সাবজেক্ট, দ্য ওয়ার্ক, ঠিক আছে, দ্য ওয়ার্ক নিয়ে আসলাম, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কের পর অবশ্যই ইজ বসবে, ঠিক আছে। তাহলে এম ইজ আর যে কোনো একটা ইজ বসবে, আর বিইংটা ফিক্সড, তাহলে ইজ বিইং, তাহলে দ্য ওয়ার্ক ইজ বিইং, তাহলে ডান বাই মি। আর একটা শর্টকাট বলে দিই, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কেউ যদি এরকম বলে যে এম বিইং, ঠিক আছে, এটা এইভাবে লিখলে ভালো হয়, তাহলে আরও সুবিধা হয়।
প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে এম বিইং অথবা ইজ বিইং অথবা হচ্ছে আর বিইং, এটা একটু মুছে রাখলে ভালো হয়, সাথে V3। এম বিইং, ইজ বিইং, আর বিইং, সাথে কি V3। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এম বিইং, ইজ বিইং, আর বিইং, V3। আর এটাকে শর্টকাটে করছে কি এম ইজ আর প্লাস বিইং প্লাস কি V3, ওইটাই। তাহলে বিইংটা থাকবে, তাহলে এম বিইং হবে অথবা ইজ বিইং হবে অথবা আর বিইং হবে, সাথে V3। আচ্ছা, 3 নম্বর রুলস। তার মানে এখানে এইটা দিয়ে একটা রুলস হলো, এটা দিয়ে একটা রুল, দুটো, এইখান দিয়ে একটা, 3টে রুলস। এই যে 3টে রুলস আজকে শেষ আমাদের, 3টে রুলস। প্রেজেন্ট পারফেক্ট, আমরা তো প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ ডান, দাও এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, টেন্সে কোনো সমস্যা নেই আমাদের, এটা আই হ্যাভ ডান। তাহলে হ্যাভ বাই হ্যাজ, তারপরে V3, তারপরে আমাদের সাবজেক্ট অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট আছে। এখন প্রেজেন্ট পারফেক্টটা আমি চাইলে প্যাসিভকে কেমনে নেব, মানে আমাদের মূল ভার্বটা চেঞ্জ করা। প্রেজেন্ট পারফেক্টে, এই যে প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ ভয়েস করতে গেলে হ্যাভ, হ্যাভ বা হ্যাজ। আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের টেন্সের গঠন কি, হ্যাভ হ্যাজ, এটা মাথায় রাখতে হবে, হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ। তাহলে হ্যাভ হ্যাজ এর সাথে অতিরিক্ত একটা অংশ আসবে বিন প্লাস V3। তার মানে এখানে খুব একটু পরে আমরা দেখবো যে ইজিলি মুখস্থ করা যাবে, সমস্যা নেই। মনে হচ্ছে এখন খুব সমস্যা, এর সমস্যা হবে না। হ্যাভ হ্যাজ এরপরে বিন আসবে, তার V3। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট যখন করবো, পারফেক্ট মূল পারফেক্টের গঠন কী ছিল, প্রেজেন্ট পারফেক্টের গঠন কী ছিল, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে আমাদের কী ছিল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। যেহেতু ওই যে হ্যাভ হ্যাজটা আছে, হ্যাভ হ্যাজটা আসবে, সাথে একটা বিন আসবে, তারপর কি V3। ঠিক আছে, তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে আমরা আগের মতোই দ্য ওয়ার্ক নিয়ে আসবো। ওই যে হ্যাভ হ্যাজ বিন, তারপর V3, হ্যাভ হ্যাজ দ্য ওয়ার্কের পরে কি আসবে, দ্য ওয়ার্ক হ্যাজ বসবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার, দ্য ওয়ার্ক হ্যাজ, তারপর বিন আসবে, V3 হচ্ছে ডান। ঠিক আছে, বাই মি, বাই মি। ওকে, এইটি তাহলে এখানে 3টা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আসলে ওগুলার ভয়েস হয় না, ওগুলো আসেও না। মোট টেন্সের ক্ষেত্রে শুধু 3টা করে টেন্সের হয়। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওটা হয় না, পাস্ট পারফেক্ট ওটারও হয় না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটা হয় না আসলে। এই জন্য 3টা করে ভয়েসের টেন্স বেসিক্যালি আসে। তার মানে আমরা দেখলাম একটা জিনিস, এখন দেখলাম আমরা যে যে টেন্সের জন্য আলাদা আলাদা রুলস আসে। এখন আমরা একটা শর্টকাট ইউজ করব, এই যে একটা বইয়ের সাহায্যে একটা শর্টকাট ইউজ করবো। এই শর্টকাটটা মাথায় থাকলে এনাফ। এই যে বই লেখা আছে 12টি টেন্সের একটি নিয়মে হবে, 12টি টেন্সের কী হবে, একটি নিয়মে হবে। আচ্ছা, কেমন নিয়ম হবে, এই যে দেখি আমরা একটা গুরুত্বপূর্ণ বইয়ের একটা রুলস দেখব। ওকে ওকে, আমরা এখন দেখব এখন দেখি আমরা। আচ্ছা, আমরা এখন দেখি যে কোনো কন্টিনিউয়াসের, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস কি এম ইজ আর, এরপরে কি ভার্বের আইএনজি হয় মূল, যেটা কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, অথবা ওয়াজ, ওয়ার, এরপর গিয়ে ভার্বের কি আইএনজি হয়, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স হয়। যদি এর প্যাসিভ করতে যাই, মাথায় রাখতে হবে এই যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে গেলে এগুলোর পর অতিরিক্ত একটা আসবে বিইং। ঠিক আছে, যেহেতু কন্টিনিউয়াস আইএনজি, তাহলে বিইং জিনিসটা আসবে, এখানেও আইএনজি আছে, এটা হলো টেকনিক। ঠিক আছে, তার মানে আমরা বলবো প্রেজেন্টের ক্ষেত্রে আমরা জানি এম ইজ আর হয়, এম ইজ আর তার ভার্বের কি আইএনজি হয়, তিনি প্যাসিভ করতে গেলে এম ইজ আর এরপরে অতিরিক্ত জিনিসটা আসবে বিইং, তারপরে V3। ঠিক আছে, আর যদি পাস্টে করি, পাস্টে আমাদের কি ওয়াজ বা ওয়ার, এরপর ভার্বের কি আইএনজি হয় নর্মাল টেন্সের ক্ষেত্রে। আর প্যাসিভ করতে গেলে ওয়াজ বা ওয়ার, তারপরে আসবে অতিরিক্ত কি বিইং আসবে, তারপরে V3। এই V3 সবসময় প্যাসিভে লাগবেই। ঠিক আছে, তার মানে সকল কন্টিনিউয়াস টেন্সের খেলাটা এটা, যে অতিরিক্ত একটা এই নর্মাল ভার্বগুলোর পর অতিরিক্ত একটা বিইং চলে আসবে। ঠিক আছে, আমরা জানি তোমার কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়ার, ওয়াজার পর অতিরিক্ত বিইং আসবে আর V3 আসবে, শেষ মুখস্থ। ঠিক আছে, প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজার এরপর ভার্বের আইএনজি, তিনি অ্যামিজারের পর অতিরিক্ত বিইং আসবে, ভার্বের V3 আসবে, শেষ। ওকে, আর যত পারফেক্ট আছে
যত পারফেক্ট আছে তার ক্ষেত্রে আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ হয় প্রেজেন্ট পারফেক্টে, পাস্ট পারফেক্টে হ্যাড, ঠিক আছে। ফিউচারে হচ্ছে আমাদের হলো ফিউচার পারফেক্ট আসলে আসেও না বেশি একটা, ওইটাও লাগেও না আসলে, ফিউচার পারফেক্ট আসে না। এগুলোর পর ভার্বের পাস্ট পার্সন হয় টেন্সের ক্ষেত্রে, কিন্তু পারফেক্টের ক্ষেত্রে অতিরিক্ত আসবে বিন, এই হ্যাভেজের পর বিন আসবে, তারপর কি V3, ঠিক আছে, V3। ওকে। আর আর যত ইন্ডিপেন্ডেন্ট আছে যে এম ইজ আর ওয়াজ ওয়ার, যত ইন্ডিপেন্ডেন্ট আছে সেগুলো এম ইজ আর ওয়াজ ওয়ার এমনি থাকলে এগুলোর পর একটা V3 যুক্ত করতে হবে, ঠিক আছে। ওকে, তার মানে আমরা দেখলাম যে বিইং এর মধ্যে আইএনজি আছে, এই জন্যে সব কন্টিনিউয়াস টেন্সে যুক্ত হবে। বিন, ঠিক আছে, এ হচ্ছে পারফেক্টে যুক্ত হবে, এই কাহিনি, ঠিক আছে। এই জিনিসগুলো হলো এখন প্র্যাকটিস করতে হবে। এখন আমরা প্র্যাকটিস করবো, কিন্তু এগুলো যখন স্যার রুলস আকারে দেবে, একটা করে রুলস আকারে দেবে, তখন আমাদের আস্তে আস্তে করতে করতে মনে থাকবে, ঠিক আছে। ওকে, আমরা এখন এগুলো আমরা সবসময় রুলস ফলো করবো না, ঠিক আছে, আমরা রুলস ফলো করবো না। ওকে, এখানে এখানে লেখা আছে সকল মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি যত মডাল ভার্ব আছে প্যাসিভ করতে গেলে একটি বই যুক্ত হবে, তাদের সামনে একটি কি যুক্ত হবে, বি যুক্ত হবে। আর নোট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, চারটি টেন্সের প্যাসিভ সাধারণত দেখা যায় না, হয় কিন্তু সাধারণত দেখা যায় না, এই জন্য আমরা ওগুলো আসলে আসেও না ওগুলো, ঠিক আছে। এখন আমরা ভয়েস করবো, আমরা একটাতে 12টা ভয়েস। ওকে ওকে, আমরা এখানে একটা একটা বইয়ের সাহায্য নিলাম, যে আমরা জানি নর্মালি যে অ্যাক্টিভ টেন্সের যে এম ইজ আর ওয়াজের পরে ভার্ব আইএনজি হয়, তেমনি এই এম ইজ আর ওয়াজের পরে একটা বিং বসে তারপর আমরা পাস্ট পার্ট ইয়ে করবো, ভার্বের V3 ফর্ম দিব, ঠিক আছে। এরকম করে আমরা করবো জিনিসগুলো। আমরা নর্মাল জানি যে হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে নর্মাল টেন্সের V3 হয়, যখন প্যাসিভ করবো হ্যাভ হ্যাজের এরপরে বিন লিখে তারপরে V3 দেব, ঠিক আছে। এগুলো এইভাবে আমরা করলেই কাজ শেষ। ওকে, আমরা এখন প্র্যাকটিস করি, 500টা আমরা এখন প্র্যাকটিস করি। ওকে, আচ্ছা, একটা বললে কাদের ভয়েস হয় না, যার অবজেক্ট নাই, যে ভার্বের সেটা তাকে তার ভয়েস হয় না, যেমন ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্বের কথা আছে। ট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব, আর ইন্ট্রানজিটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট নাই তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন একটা উদাহরণ দিই, আই গো টু স্কুল, তাহলে আমি স্কুলে যাই। এখন অবজেক্ট বের করতে হলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে, কি যাই হয় না, কাকে যাই হয় না, মানে এটা একটা স্থান বোঝাতে, স্থান বোঝাচ্ছে, কোথায় যাই এটা বোঝায়, কোথায় যাই, স্কুলে যাই। তাহলে এই ভার্বটার কোনো অবজেক্ট নাই, কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় না, অবজেক্ট পাওয়া যায়, যদি অবজেক্ট না পাওয়া যায় তাহলে ওই ভার্বের ভয়েস হবে না, তাই এটা ভয়েস করা যাবে না। এগুলি যদি এমনি করে কেউ বলে স্কুল ইজ গন বাই মিল, হবে না, মানে অবজেক্ট না থাকলে ভয়েস হবে না। তেমনি যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যার অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে, ঠিক আছে। এই জন্য সবসময় ট্রানজিটিভ ভার্বের ভয়েস হয়। যেমন হি রাইটস এ লেটার, সে কী লেখে, পত্র লেখে, কী বা কাকাতে পত্র লেখে, পত্র হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট থাকলে এর ভয়েস হবে। আর এই ভার্বটা যে একটা অবজেক্ট আছে এটাকে ট্রানজিটিভ ভার্ব বলে, এই জন্য সকল ট্রানজিটিভ ভার্বের আমাদের ভয়েস হয়। তাহলে সহজ বাংলা কথা বুঝতে হবে, যাদের অবজেক্ট আছে তাদের ভয়েস হবে, কারণ অবজেক্ট না তো ভয়েস হবে না, অবজেক্টটা তো সাবজেক্টে নিয়ে আসতে হবে, অবজেক্টের ভয়েস থাকবে, অবজেক্ট না তাহলে ভয়েস হবে না। তাহলে কাদের ভয়েসে কাদের ভয়েস না এটা আমরা ক্লিয়ার। ওকে, আমরা দেখি যে আরও ভয়েস কাদের হয় না কাদের হয়, ওগুলো আরও জানতে হবে আমাদের। যেমন মেইন ভার্ব না থাকলে ভয়েস হবে না, যে আই অ্যাম এ বয়, ঠিক আছে, এখানে মেন কোনো ভার্ব নেই, এমটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। মেন ভার্ব বলতে রাইটস, গো, ঠিক আছে, স্লিপ, এগুলা সাহায্যকারী, শুধু সাহায্যকারী ভার্ব থাকলে, একটা ভার্ব সাহায্যকারী ভার্ব থাকলে এর কোনো ভয়েস হবে না, মেন ভার্ব থাকতে হবে, ঠিক আছে। ওকে ওকে, আমরা এটা দেখি যে
সহজ জিনিসগুলো দেখি আমরা। আচ্ছা হি drew DREW he drew a picture। আচ্ছা তাহলে ড্রো DREW drew ড্রোন DRAWN। আচ্ছা এটা 3টা ফর্ম, তার মানে হি ড্রিউ মানে এটা পাস্টে আছে, দেখি বুঝতে পারি কি পাস্টে আছে, তাহলে এটা পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্টে আছে আমি বুঝতে পারি এটা পাস্ট টেন্সের ভয়েস। ঠিক আছে, পাস্ট টেন্সের ভয়েস। তাহলে পাস্ট টেন্সের ভয়েসের নিয়ম, আগে ভার্ব লেখাটা হচ্ছে মেন কাজ। আগে আমরা লিখবো যে পিকচার, এই পিকচার মানে এটা অবজেক্ট আছে, কিন্তু বেসিক্যালি সব যেগুলো ভয়েস আমাদের পরীক্ষা দেবে সবার অবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট না এরকম ভয়েস আলা দেওয়া না, ওটা হচ্ছে কাদের ভয়েস জানে ওটা দেয় না পরীক্ষাতে, অবজেক্ট আছে এরকম দেয়। তাহলে এই পিকচার পুরোটাই মিলে আমাদের অবজেক্ট, কারণ একটি পিকচার এই পিকচার। তাহলে এটা পাস্টে আছে, এটার জন্য রুজ মুখস্থ করতে হবে না, পাস্টে আছে। তাহলে পাস্টে থাকলে পাস্টের টেন্স কি ওয়াজ বা কি ওয়ার, পাস্ট টেন্স পাস্ট ইনডিমিট আছে, তাই পাস্ট ইনডিমিট থাকলে এই রুলসটা একটু মুখস্থ হালকা মাথায় রাখতে হবে। পাস্ট ইনডিমিট হলে ওয়াজ বা ওয়ার হবে, কী হবে ওয়াজ বা ওয়ার। তো ওয়াজ বা ওয়ার এর সাথে কি যুক্ত করবো V3, এই কাজ শেষ। ঠিক আছে, এইটাই পাস্ট ইনডিমিট থাকলে এই যে পাস্ট ইনডিমিট ওয়াজ বা ওয়ার এরপরে V3, মানে টেন্স ওই টেন্সে থাকবে, সাথে একটা কি যুক্ত হবে V3 তো আমার থাকবেই সাথে V3, বিভার প্লাস V3। তাহলে যে পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়ার V3, এইটা লিখতে পারলে কাজটা, আমরা এইটুকু লিখলে কাজটা, আর বাকি অ্যারেঞ্জগুলো আগের মতোই। তাহলে এই পিকচার পর ওয়াজ যাবে না, সেটা ওয়াজ যাবে, কোনটা যাবে এইটা দিকে সাবজেক্ট দিকে বুঝতে হবে, এই পিকচার তারপর সিগনাল এই যে ওয়াজ যাবে, পিকচার ওয়াজ। ঠিক আছে, এই পিকচার ওয়াজ। তাইলে এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, মানে 3 নম্বর ফর্ম, এই পিকচার ড্রোন DRAWN ড্রোন, তারপর বাই ফিউশন ওখানে বাই বসবে, হি আসলে হিম হয়ে যাবে, এই সাবজেক্টটা অবজেক্ট হয়েছে হিম, এটা করতে হয়ে যাবে, এই পিকচার ওয়াজ ড্রোন বাই হিম। ঠিক আছে, তেমনি এখানে আমরা দিয়েছিলাম যে এখানে আই ডিড দ্য ওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা আমরা করবো এটা আগে সামনে নিয়ে আসবো, দ্য ওয়ার্ক, আমরা এটাকে দেখবো যে এটা পাস্টে আছে, তাহলে পাস্ট ইন্ডিমেট মানে কি ওয়াজ ওয়ার হবে, ওয়াজ দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, যখন মূল ভার্ব ওয়াজ ওয়ার হবে তখন V3 হবে, তারপর প্রিপোজিশন, তারপরে শেষ। ওকে, তারপরে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আচ্ছা এটা আগে দেখি, এটা দেখতে হবে নর্মালি কোন টেন্সে আছে, ওয়াজ ডুইং, তার মানে এটা হলো পাস্ট কন্টিনিউয়াস, আগে টেন্স দেখতে হবে পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা পাস্ট কন্টিনিউয়াস যেই থাকবে, তাহলে আমাদের মূল টার্গেট কি, মূল টার্গেট হচ্ছে বি ভার প্লাস কি V3 আনা, বি ভার প্লাস V3, আমরা এইটা সবসময় চিন্তা করি যে বি ভার প্লাস V3 প্যাসিভে বি ভার 8টি। তাহলে আমরা আগে দেখব কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা কন্টিনিউয়াস টেন্সে গঠন হচ্ছে কি, এমনিতে টেন্সে গঠন কি ওয়াজ বা ওয়ার, তার সাথে আইএনজি, তার সাথে কি আইএনজি। তাহলে আর এখন প্যাসিভ করতে গেলে ওয়াজ বা ওয়ারের পরে এই আইএনজির পরিবর্তে বিং হবে, তারপরে V3। তাহলে প্যাসিভ করতে গেলে ওয়াজ বা ওয়ার, তারপরে আইএনজি, তারপরে বিং, তারপরে V3, এই রুলসটা সারা মুখস্থ করাবে, এটা আমরা করি ফেলাই প্র্যাকটিসে। দ্য ওয়ার্ক তাহলে ওয়াজ হবে, দ্য ওয়ার্ক ওয়াজ বিইং। ঠিক আছে, দ্য ওয়ার্ক ওয়াজ বিইং, অতিরিক্ত বিইং আসবে একটা, অতিরিক্ত বিইংয়ের পর ভার 3 নম্বর ডান বাই মি। আচ্ছা তারপরে এটা গেল পাস্ট, গেল পাস্ট পারফেক্ট, যদি পাস্ট পারফেক্ট করে আসে না তা তবু আমরা দেখি, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে আমরা দেখলাম যে হ্যাড ডান মানে এটা পাস্ট পারফেক্টে আছে, তাহলে আমরা নিয়ে আসি দ্য ওয়ার্ক পাস্ট পারফেক্টে গঠন হলো হ্যাড এরপরে V3, এটা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। আর প্যাসিভ করতে গেলে নিয়ম হচ্ছে হ্যাডটা ঠিক থাকবে, অতিরিক্ত বিন আসবে, তাহলে হ্যাড অতিরিক্ত বিন আসবে, তারপর V3,
ভি3, তাহলে ডানের ভি3 ডানেই বাই মি, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই যে রুলসগুলা এখন বলি দিই কেন আমরা এই যে কোন টেন্স থাকলে কি করতে হয়, মানে কোন টেন্স থাকলে কি কি যুক্ত করতে হয়, হ্যাড বিন, হ্যাডের সাথে বিন ভি3, ঠিক আছে। ওকে, সকল সকল ফিউচার থাকলে শেয়াল বা উইলের সাথে অধিকটা বি আসবে, এটা রুলস, মানে মডালের সাথে একটা বি আসবে তারপর ভি3, আর কন্টেন্স থাকলে বিইংয়ের পরে ভি3। আচ্ছা, তার মানে এখন আমরা এই রুলসগুলো মুখস্থ করবো না, আমরা করবো কি, এই যে একটা সেন্টেন্স দিয়ে আমরা 12টা, অর্থাৎ একটা সেন্টেন্স দিয়ে যত প্রকার ভয়েস চেঞ্জ করা যায় অতবার প্র্যাকটিস করবো। এইটা যখন মনে থাকবে তখন অন্যান্য যে সেন্টেন্সগুলো আছে ওগুলো আমরা রিলেটেড আমরা অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। তো আমাদের দায়িত্ব হলো এই শখটা প্র্যাকটিস করা বারবার, তাহলে আমাদের মানে রুলস মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা করবো কি, প্রথমে এইটা করবো যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, আমরা উদাহরণ লিখলাম যে আই ডু দ্য ওয়ার্ক, এটা প্র্যাকটিস করবো, আই ডু দ্য ওয়ার্ক, বা এইটা দিয়ে অন্য আই ট্রাইজ দিয়ে করা যায়, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা করবো দ্য ওয়ার্ক, আগে আসবে দ্য ওয়ার্ক, তাহলে প্রেজেন্ট থাকলে তাহলে এম ইজ আর ভিতরে, তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, আই এম ডুইং দ্য ওয়ার্ক। তাহলে আমরা দেখতে পাবো, আগে একটু ভাবতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে কন্টিনিউয়াস থাকলে আমরা একটু রুলসটা বলবো যে এম ইজ আর, তারপরে বিং হবে, তারপরে ভার্বের ভিতরে। তাহলে আমরা একটু এটা পড়ে ফেলাই, দ্য ওয়ার্ক ইজ, এই অতিরিক্ত বিং আসবে, তারপর ডান বাই মি। তার মানে আমরা একটু বলি যে অতিরিক্ত যে বিইং, অতিরিক্ত বিন, অতিরিক্ত যে বি আসে মডালে, ঠিক আছে। তার মানে এইখানে বলবো আই উইল ডু দ্য ওয়ার্ক, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, যদিও এটা ইন্ডিপেন্ডেন্ট বোঝায় ফিউচার, কিন্তু এটা উইলটা হচ্ছে মডাল ভার্ব। এই মডালের পরে প্যাসিভ করতে গেলে বি আসবে, তাহলে দ্য ওয়ার্ক উইল, মানে উইলের পরে দ্য ওয়ার্ক, মডালের পরে দ্য ওয়ার্ক মডালটা থাকবে উইল, তারপর বি টার্ন বাই মি, বিটা আসবে। তারপর অতিরিক্ত যে বিং বিন বি আসে এগুলোর পরেই ভিতরে যুক্ত হয়, এটা একটু মাথায় রাখতে হবে, এগুলোর পরেই ভিতরে যুক্ত হয়, এগুলো আগে কিছু ভার্ব বসবে কিন্তু এগুলোর পরেই ভিতরে যুক্ত হবে, ঠিক আছে। ওকে, তাহলে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, এটা প্র্যাকটিস করতে হবে, দ্য ওয়ার্ক ইজ বিইং ডান বাই মি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে। দ্য ওয়ার্ক, তাহলে হ্যাজ, এই যে পারফেক্টে অতিরিক্ত একটা বিন আসবে, তাহলে হ্যাজ বিন বা হ্যাভ বিন ডান বাই মি, ঠিক আছে। ওকে, এইভাবে করতে হবে জিনিসগুলো। তার মানে এগুলোকে কেউ যদি ভাঙি ভাঙি করে, যে আবারও বলে দিই টেন্সের ক্ষেত্রে, এই যে তাহলে প্রেজেন্ট রুলসটাকে দেখতে হবে। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কী হয়, এম ইজ আর প্লাস ভিতরি, এম ইজ আর প্লাস ভিতরি মুখস্থ, একটা বার লিখলে মুখস্থ হয়ে যাবে। প্যাসিভের ক্ষেত্রে আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবার মুখস্থ করতে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে মুখস্থ করতে হবে, এবং মুখস্থ করছি এম বিং, একবার মুখস্থ করবো আমরা, এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং, মানে অতিরিক্ত বিং এর একসাথে মুখস্থ করবো। এখানে লিখছে ওরা এম ইজ আর প্লাস বিং, তারপর আমরা একবার লিখবো যে এম এর সাথে বিং হবে, ইজের সাথে বিং অথবা আর এর সাথে বিং হবে, এম বিং ইজ বিং আর বিং, এরপরে হচ্ছে কি ভি3, ওকে। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট আমরা টেন্সের নিয়মটা মুখস্থ রাখবো, ঠিক আছে। তাহলে আমার টেন্সের নিয়মটা মুখস্থ রাখলে এটা মুখস্থ করা সহজ হবে। আমরা মনে মনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা মুখস্থ রাখলাম যে এম ইজ আর এর পর ভার্বের আইএনজি হয়, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা পেজে মুখস্থ করবো এম বিং আর বিং অথবা ইজ বিং এর পর ভিতরি হয়, সবসময় ভিতরি হবে। পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার গঠনটা কি, টেন্সের হ্যাভ অথবা হ্যাজ, তারপর কি ভি3, আর পারফেক্ট, আর তোমার প্যাসিভ করতে গেলে মাথায় রাখতে হবে হ্যাজ বিন, কী নিয়ে আসবো, এই যে হ্যাজ হ্যাভ অথবা হ্যাজ, তারপর বিন, তারপর ভি3, আমরা একবার মুখস্থ করবো হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তারপরে ভি3, এই যে তিনটে হলো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর কি ভি3, হ্যাভ বিন হ্যাজ বিন এম বিং ইজ বিং আর বিং ভি3, এম বিং ইজ বিং আর বিং ভি3।
একটু আন্দাজে মুখস্থ করি। এই এই যে এটা দিলাম, এই যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে প্রেজেন্ট পারফেক্ট আছে। তাহলে হ্যাজ বিন অথবা কি হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, এই যে বিন আসবে ভিতরি। দ্য ওয়ার্ক দেওয়ার পরে হ্যাজ আসে, তাহলে হ্যাজ বিন আসবে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ভিতরি ডান বাই মি। তার মানে এই যে এই তিনটা আমাদের এইভাবে মুখস্থ হয়ে গেল। তেমনি পাস্টের ক্ষেত্রে আমরা এখন মুখস্থ রাখি। পাস্টের রুলস মুখস্থ করি। পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট আমরা মুখস্থ রাখবো ওয়াজ অথবা ওয়ারের পরে ভিতরি যুক্ত হবে প্যাসিভে। ওকে, পাস্ট কন্টিনিউয়াস, আচ্ছা যে কোনো কন্টিনিউয়াস বিংটা আসবে, ঠিক আছে। আর এমনি পাস্ট কন্টিনিউয়াস সূত্র কি, এম ইজ ওয়াজ ওয়ার পর ভার্বের আইএনজি, তাহলে এখানে হবে ওয়াজের পর বিং আসবে অথবা ওয়ারের পর কি আসবে, বিং আসবে, ভার্বের কি বি থ্রি। ওকে, এটা দেখি এই দুটো রুলস এখন দেখি। এই যে আই ডিড দ্য ওয়ার্ক, তাহলে পাস্ট ইন্ডিতে ওয়াজ বা ওয়ার পর ভি থ্রি, তাহলে আই ডিড দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কটা অবজেক্টটা সামনে আসবে সাবজেক্ট, দ্য ওয়ার্ক, এই যে ওয়াজ ডান, এই যে ওয়াজ ভি থ্রি বাই মি, ইউজেন বাই তারপর মি। I was doing the work. The work, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ বিং ওয়ার বিং, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ হবে ওয়াজ বিং, তারপর ডান বাই মি। তো আপাতত এই পর্যন্ত থাকলো। এইটার আমরা করে প্র্যাকটিস করবো এখন টেন্সের। ওকে, আমরা কিছু প্র্যাকটিস করি। দে আর প্লেয়িং টেবিল টেনিস, তাহলে এটা দেখে বুঝতে হবে এটা একটা নর্মাল অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, প্যাসিভ ভয়েস কখন চিনব, যখন বি ভার্ব প্লাস কি ভি থ্রি, মানে একটা সামনে এম ইজ আর ওয়াজ আর এগুলো থাকবে, সাথে একটা ভি থ্রি থাকবে, তাই না, পাস্ট পার্টিসিপল, ওগুলো তো কিচ্ছু নেই, তখন একটা প্যাসিভ তো প্রশ্নই করা যাবে না। দেখি বুঝতে হবে এটা অ্যাক্টিভ ভয়েস, মানে টেন্স নর্মাল টেন্সগুলো অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট নিজে করতেছে, তারা কাজটা করতেছে। দে আর প্লেয়িং টেবিল, দে আর কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, শেষ, আগে টেন্স নিলাম। তারপর আমরা এখন এটা নিয়ে আসি, তারা কি গেলে টেবিল টেন্স, তাহলে টেবিল টেন্স দুটা মিলেই অবজেক্ট আসবে, টেবিল টেনিস, পুরোটা মিলিয়ে একটা খেলা টেবিল টেনিস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলস, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলস, টেন্সের রুলসটা মুখস্থ রাখলে প্যাসিভ হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস রুলস হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে, এই যে এম বিং, ইজ বিং, আর বিং, অথবা এম ইজ তারপরে আর, তারপর বিং হয়, তারপরে ভার্বের ভিতরি, ঠিক আছে। কেউ যদি গেলে একটু মুখস্থ তার হবে বি বাই প্লাস ভিতরি। তাহলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এম ইজ আর হয়, তারপর ভার্বের আইএনজি জায়গা বিং হবে। তাহলে টেবিল টেনিস ইজ, তাহলে ভার্ব অনুযায়ী ইজ হবে, এম ইজ আর ক্ষেত্রে ইজ হবে ইজ, তাহলে অবশ্যই লাগাতে কি ইজ বিং। তাহলে এই যে এইটার সময় মুখস্থ করছিলাম আমরা, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম বিং, ইজ বিং, আর বিং, এম বি ইজ, ইম বিং, আর বিং, ভার্বের ভিতরি, এটা একবার বললে হয়ে যাবে কাহিনিগুলো, ভার্বের ভিতরি। তাহলে ইজ বিং এর পর অবশ্যই হবে ভিতরি, এখানে প্লেটা মূল ভার, প্লেইংটা মূল ভার, এটাকে প্লেট বানাতে হবে, প্লেট বাই, তাহলে পিছনে কি বাই, এটা রুলস বাই। দে থাকলে দেম, দে থাকলে কী হবে দেম, মানে যেটা সাবজেক্ট আছে এখানে কি আছে অবজেক্ট, প্রিপোজিশনের পর অবজেক্ট হবে, দে থাকলে দেম, হি থাকলে হিম, শি থাকলে হার, এটা একটু এই যে চারটা মতো রাখতে হবে। দে থাকলে দেম, আই থাকলে মি, উই থাকলে আস, এগুলো একবার পূর্ণ হয়ে যাবে, শেষ। আমরা একটা প্র্যাকটিস করি আমরা এভাবে বারবার। ওকে, she has completed her homework, ঠিক আছে। ওকে, she has completed her, এই completed, ঠিক আছে, she has completed, 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 completed,
আর হোমওয়ার্ক কমপ্লিটেড ইডি, এটা বোঝা যাচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে হ্যাজ ভিতরি, এই যে পুরোটা দেখে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে তার কাজটা হোমওয়ার্ক কাজটা করেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের হার হোমওয়ার্কটা হচ্ছে আমাদের এখানে কী করেছে, হোমওয়ার্ক। ওকে, এই হোমওয়ার্কটা হচ্ছে আমাদের সাথে হারটা যুক্ত করে আমরা একদম নিয়ে আসবো এতে সাবজেক্টে। তাহলে হার হোমওয়ার্ক, হার হোমওয়ার্ক। ওকে, তাহলে এই টেন্সটা আছে হলো আমাদের, আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট হলো, সাবজেক্টের পরেই ভার বসাইতে হয়। এখন ভার বসার ক্ষেত্রে আমাদের খেলা যে শি হ্যাজ কমপ্লিটেড, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টের নিয়ম হচ্ছে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বলবে, হ্যাজ বিন অথবা কি হ্যাভ বিন, তারপরে ভিতরি। তো এটা আমরা হ্যাজ বিন বসাবো, হ্যাজ বিন, আর ভিতরি হচ্ছে কমপ্লিটেডে আছে বাই শি থাকলে হার, ঠিক আছে। ওকে, এইবার দেখতে চিনতে হবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, মানে নর্মাল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি হ্যাজ অথবা হ্যাভ তারপরে ভিতরি। আর প্যাসিভ করতে গেলে হ্যাজ অথবা হ্যাভ, এরপর একটা নতুন করে বিন আসবে, বিন তারপর ভিতরি। এই ভার্ব লেখাটা হলো কাজ, এই একটু লেখাটাই হলো কাজ আমাদের। আচ্ছা, আচ্ছা, I have solved the problem properly। আচ্ছা, I have solved, আমি সমস্যা সলভ করেছি, দ্য প্রবলেম প্রপারলি, সঠিকভাবে। কি সলভ করেছি, দ্য সমস্যা, দ্য প্রবলেম প্রপারলি, প্রপারলি পর্যন্ত কিন্তু অবজেক্ট না, দ্য প্রবলেম, এই সমস্যাটা, সমস্যাটা হচ্ছে আমাদের, সমস্যাটা হচ্ছে আমাদের হলো শুধু সমস্যা, এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। এই অবজেক্টটা আমরা সাবজেক্ট বানাবো, ঠিক আছে। ওকে, দ্য প্রবলেম, দ্য প্রবলেম হ্যাভ সলভড, এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট ছিল, হ্যাঁ। তাহলে ইয়াতে প্যাসিভ করতে হলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। দ্য প্রবলেম হ্যাজ বসে, হ্যাজ বিন নিয়ে আসবো, তারপরে সলভড, হ্যাজ বিন অথবা হ্যাভ বিনের পর ভিতরি সলভড। এই হলো এই ভয়েসে যদি অতিরিক্ত, অতিরিক্ত ওই যে আমার অবজেক্টের সাবজেক্ট বানানোর পর আর অতিরিক্ত কিছু যদি আমাদের জিনিসপাতি থাকে, ঠিক আছে, অতিরিক্ত যদি কিছু থাকে আমাদের, তাহলে আমরা এখানে করবো হচ্ছে এই এই জায়গাটা বসাবো আমরা, ঠিক আছে। ওই বা পিউজন বাইরে আগে বসাতে পারি, ঠিক আছে। প্রপারলি, অতিরিক্ত কথাটা হচ্ছে প্রপারলি, তারপরে বাই, তারপর হচ্ছে মি। অর্থাৎ অবজেক্টের সাবজেক্ট বানানোর পর সাবজেক্ট সব কিছু করার পর যে অতিরিক্ত কিছু ওয়ার্ড থাকবে সেগুলো প্রিপোজিশন বাইরে আকারে আমরা বসাইতে পারি, ঠিক আছে। আচ্ছা, আপাতত এই পর্যন্ত থাকলো, এগুলো দিয়ে আপাতত একটু কাজ করা যাবে আমাদের। আচ্ছা, একটা দিই, দে ওয়ার হার্টিং মি। আচ্ছা, দে ওয়ার হার্টিং মি, তারা আমাকে আঘাত দিয়েছে। এই যে মি, এই মিটা অবজেক্ট আকার আছে, এই অবজেক্টটা যখন এইখানে আসবে সে সাবজেক্ট হয়ে যাবে, কারণ আমরা কোনো কিছু সাবজেক্ট দ্বারা শুরু করি, তখন মি দিয়ে কোনো বাক্য শুরু হবে, তখন এইটা হবে আই, এটা হলো কাহিনি। এই মিটা এখানে আসলে হবে আই, ঠিক আছে। এইখানকার অবজেক্ট এখানে আবার সাবজেক্ট হয়ে আসবে, এখানে যাই থাকুক এখানে বসতে গেলে সাবজেক্টিভ ফর্ম বসতে, আর এখানে যাই থাকুক সে এখানে আসি অবজেক্টে আসবে, ঠিক আছে। এ হলো সাবজেক্ট বসবে, সোজা কথা, প্রথমে আসলে সাবজেক্ট হবে আর পিছনে গেলে অবজেক্ট আকারে বসবে। তাহলে আই বসলো, তাহলে দে ওয়ার হার্টিং মি, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা জানি আই এর পর ওয়ার বসবে, ঠিক আছে। আই ওয়ার, সরি আই ওয়াজ, আই ওয়াজ, আমরা জানি পাস্টের পরে, পাস্ট কন্টিনিউসের পরে বা যে কোনো কন্টিনিউসের পরে ওয়াজ
তারপর বিং হয় বা ওয়ার বিং, আই ওয়াজ বিং হার্টেড, সরি হার্টে হয়, হ্যাঁ হার্ট বাই দেম, ঠিক আছে, বাই দেম। ওকে, ফার্স্ট পার্সনও একই। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এখানে যদি হার থাকতো এখানে আসি সি হয়ে যেত, অর্থাৎ এখানে অবজেক্ট থাকলে এখানে সাবজেক্ট আকারে পড়বে, এখানে সাবজেক্ট আকারে পড়বে, কারণ এখানে প্রথমে সে সাবজেক্ট পড়বে, কোনো মি ওয়াজ বিং কখনো হয় না, এই জন্য মি ওয়াজ দিয়ে কখনো বাক্য হয়, কখনো হয় না, ঠিক আছে। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্ট ফর্মটা এসে সাবজেক্ট হয়ে যাবে, এখানে সাবজেক্টটা ওই দিকে এসে দেম হয়ে যাবে।